জনাব তারেক রহমানকেও কি শেখ হাসিনার মতো বানানোর চেষ্টা করা হতে পারে? জিয়া পরিবারের ঐতিহ্য রক্ষা করাও তারেক জিয়ার বড় একটি দায়িত্ব। বিএনপির নেতাকর্মী সহ সমর্থক সহ সকলকেই মনে রাখা দরকার যে জিয়া পরিবারের রাজনৈতিক ঐতিহ্য নষ্ট করার জন্য বহুজন বহুভাবেই চেষ্টা করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলতে যাচ্ছি যে তারেক জিয়াকে কি শেখ হাসিনা বানানো হবে? জিয়া পরিবারের ঐতিহ্য রক্ষাও তারেক জিয়ার বড় একটি দায়িত্ব। বন্ধুরা, আজকের আলোচনা শুরু করার আগে একটু কৈফিয়ত দেওয়া প্রয়োজন যে আখলাক টিভি তারেক জিয়ার বিষয়ে এই ভিডিও বার্তা কেন করতে যাচ্ছে। কৈফিয়ত একদম ক্লিয়ার যে বর্ষা বিপ্লব বা জুলাই আন্দোলনের মূল লক্ষ্যটা কী ছিল? দেশকে বৈষম্য মুক্ত করা এবং দেশে ইনসাফ কায়েম করা, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। এই মিশন ও ভিশন থেকে আখলাক টিভি তার সাধ্য মোতাবেক সর্বোচ্চ কাজ করে যাচ্ছে, সর্বোচ্চ চেষ্টা আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা মনে করি তারেক জিয়া বাংলাদেশে আসছেন, এজন্য বাংলাদেশের দলমত নির্বিশেষে সবারই তারেক জিয়াকে রিসিভ করা দরকার এবং তারেক জিয়ার পথ চলাকে যাতে সুন্দর করা যায় সেজন্য সবার দিক থেকেই চেষ্টা থাকা দরকার। এজন্যই আখলাক টিভি এই ভিডিও বার্তার মাধ্যমে তারেক জিয়ার সুন্দর পথ চলার দিক থেকে যতটা সম্ভব তথ্য উপাত্ত দিয়ে মানুষের মধ্যে জাগরণ তৈরি করা যায় এবং কিছুটা হলেও কল্যাণ রাষ্ট্র কায়েমে ভূমিকা রাখা যায়, সেজন্যই আখলাক টিভির আজকের এই ভিডিও বার্তার আয়োজন। এক্ষেত্রে আমরা আবেদন করব, আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে সময় দিলে আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এবং এখান থেকে কল্যাণ রাষ্ট্র কায়েমের একটি মেসেজ পাবেন। অ্যাট দ্য সেম টাইম জনাব তারেক রহমান সকল ষড়যন্ত্র থেকে মুক্ত থাকতে পারেন, এরকম কিছু কথাবার্তা আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জুলাই 36-এর 300 ফিটে কিভাবে করে মানুষ অপেক্ষমান, রাত জেগে মানুষ অপেক্ষমান এবং শীতের মধ্যে কষ্ট করে লাখো মানুষ অপেক্ষা করছে জনাব তারেক রহমানের জন্য। এটা কিন্তু মানুষের নির্ভেজাল ভালোবাসা, এই ভালোবাসাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তার মানে তারেক রহমানকে যে এদেশের মানুষ তার বাবার মতোই তার মায়ের মতোই জিয়া পরিবারের ঐতিহ্য অনুযায়ী ভালোবাসেন, এটাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বন্ধুরা, আপনারা সবাই জেনে থাকবেন যে জিয়া পরিবারের প্রতি এদেশের মানুষের যে আমভাবে ভালোবাসা রয়েছে এটা অনেক হিংসুকেরই বরদাস্ত হবে না। তাই কৌশল করে জিয়া পরিবারকেও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বানানোর চেষ্টা করা হতে পারে। তাই জিয়া পরিবারের মঙ্গল চাইলে অবশ্যই সকলের সতর্ক থাকা প্রয়োজন। এখন প্রশ্ন হলো যে এই প্রশ্ন কেন আসলো? জি, এই প্রশ্ন গবেষণা থেকে আসে এবং যারা গবেষণা করে, যারা দেশ নিয়ে ভাবে, যারা নেতাদেরকে নিয়ে ভাবে বা আমভাবে দলমত নির্বিশেষে সকল দলমতের ঊর্ধ্বে উঠে যারা মাটি ও মানুষের মঙ্গল চায় তারা এই চিন্তাগুলো করবেন। ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠেছে যে তারেক জিয়াকেও কি ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো বানানো হবে কিনা। এই প্রশ্ন কেন উঠল? এটার জন্য এই কয়েকটা ব্যাপার বুঝলেই আপনার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। যেমন অতিমাত্রায় তৈলমর্দন, অর্থাৎ অতিমাত্রায় নেতাকে তৈলমর্দন করা এবং অতিমাত্রায় নেতার চামচামি করা এবং অতিমাত্রায় নেতাকে বিভিন্ন রকমের লোভ দেখানো এবং অতিমাত্রায় নেতাকে বড় বড় পদের লোভ দেখানো, সম্পদের লোভ দেখানো, বিভিন্ন রকমের ইনকাম সোর্সের লোভ দেখানো এবং অতিমাত্রায় নেতাকে বিভিন্ন দিক থেকে সুবিধাভোগী বানানো এবং অতিমাত্রায় নেতাকে ভিন্ন মতকে দমন পীড়নের রাস্তা দেখানো এবং লম্বা সময় ধরে নেতা কিভাবে ক্ষমতায় থাকতে পারে এইভাবে করে চিকন চিকন বুদ্ধি দিয়ে নেতার সামনে এমনভাবে ভাব ধরা যে নেতাকেই উনি বুদ্ধি দিয়ে উপরে উঠায় দিতেছে। তো ওইভাবে করে নেতা ওই ফাঁদে পড়ে যায়। আর সবচেয়ে বড় ফাঁদ হলো লম্বা সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকার লোভ দেখানো এবং এটার জন্য যা যা করা দরকার, খুন, এটা সেটা, দলবাজি, হান তান, ভিন্ন মতের উপর আক্রমণ, এইভাবে করে নেতাকে ফ্যাসিস্ট বানায় দেওয়া হয়। বন্ধুরা, এক্ষেত্রে এসেই আমাদেরকে এটা বলতে হবে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু একদিনে ফ্যাসিস্ট হয়নি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার খারাপ কোনো কর্মকে সমর্থন করার সুযোগ নাই এবং তিনি যে ফ্যাসিস্ট এতেও কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি ফ্যাসিস্ট হওয়ার পেছনে যেগুলি আমরা এখন বললাম, অতিমাত্রায় তৈলমর্দন, অতিমাত্রায় নেতাকে লোভ দেখানো, অতিমাত্রায় নেতার চামচামি করা এবং নেতাকে লম্বা সময় ক্ষমতা আঁকড়ে ধরার কৌশল দেখানো, এই যে চিকন বুদ্ধিগুলো অর্থাৎ এই যে ঝামেলাপূর্ণ কাজগুলো, এগুলো কিন্তু আশেপাশের লোকজনেরাই করে। এভাবে করেই কিন্তু ছোট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বড় ফ্যাসিস্ট বানানো হয়েছে। ঠিক এভাবে করেই তারেক জিয়াকে যে করা হবে না তার কি কোনো গ্যারান্টি আছে?
অতএব এই ধরনের ক্রিটিক্যাল বিষয় থেকে জিয়া পরিবারের একমাত্র রাহবার জনাব তারেক রহমানকে মুক্ত রাখা প্রয়োজন এই সমস্ত আউলা ঝাউলা কর্ম থেকে। এখানে এসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, বিশেষ করে বিএনপি ঘরানার বুদ্ধিজীবী যারা, বিএনপি ঘরানার যারা ভালো মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, যারা দলের দায়িত্বশীল মানুষ, তাদেরকে আমরা একটু স্মরণ করায় দিতে চাই যে দেখুন, লেন্দুব দর্জির, আমি আবারও রিপিট করছি, লেন্দুব দর্জির ইতিহাস, কিচ্ছা, কাহিনী এগুলো কিন্তু আমরা বেগম খালেদা জিয়ার মুখ থেকে বারবার শুনেছি। এখন প্রশ্ন হলো, সেই জিয়া পরিবারের একমাত্র রাহবার তারেক জিয়াকেও যে লেন্দুব দর্জি বানানোর বুদ্ধি দেওয়া হবে না, বা লেন্দুব দর্জির রাস্তায় হাঁটতে চেষ্টা করানো হবে না, বা তারেক জিয়াকে যে বিতর্কিত বানানো হবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। অতএব তারেক জিয়াকে সব ধরনের ঝামেলা মুক্ত রাখতে, সব ধরনের ষড়যন্ত্র মুক্ত রাখতে অবশ্যই বিএনপির দায়িত্বশীলদের সর্বাগ্রে সর্বোচ্চ ভূমিকা রাখা প্রয়োজন বলেই গুণীজনরা মনে করেন। এক্ষেত্রে জনাব তারেক রহমানের আশপাশের লোকজনেরও অনেক বড় ভূমিকা রয়েছে। দেখুন, এটা চিরাচরিত সত্য যে রাজনীতির লড়াইতে হার জিত থাকবেই। রাজনীতির লড়াইতে কেউ একজন শুধু জিততে থাকে অথবা শুধুই হারতে থাকে এমন হয় না, হার জিত থাকবেই, এটা স্বাভাবিক। তো রাজনীতির লড়াইতে হার জিত থাকাটা স্বাভাবিক। সেক্ষেত্রে তারেক জিয়া কতটা সফলতা অর্জন করবেন, কতটা জিততে পারবেন, কতটা সফল হবেন, এটা কিন্তু তার অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করবে, তার আশেপাশের মানুষের অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করবে, এবং তার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার অ্যাপ্লাইয়ের উপরে নির্ভর করবে। এটা থাকলো, এটা আমরা সবাই জানি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একই সাথে তারেক জিয়াকে আরও একটা লড়াই লড়তে হবে, সেটা হলো জিয়া পরিবারের ঐতিহ্য রক্ষা করা। কারণ জিয়া পরিবারের ঐতিহ্য রক্ষার জন্য তারেক জিয়ার যতটা দায়িত্ব, তারেক জিয়ার যতটা মাথা ব্যথা হবে, তারেক জিয়ার যতটা দায় বর্তাবে, তারেক জিয়ার যতটা দিলের টান আসবে, ওইটা কিন্তু আপনার আমার বা অন্যদের আসবে না, বা না আসাটাই স্বাভাবিক। তাই রাজনৈতিক লড়াইয়ের সাথে সাথে তারেক জিয়াকে জিয়া পরিবারের ঐতিহ্যের লড়াইও জিতে আসতে হবে, এটাও হলো তার বড় একটা দায়িত্ব। একই সাথে এটাও না বললে নয় যে যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তাদেরকেও মনে রাখতে হবে বিএনপির রাজনীতির সাথেও কিন্তু জিয়া পরিবারের রাজনীতির ঐতিহ্যটা জড়িত। অতএব জিয়া পরিবারের রাজনীতির ঐতিহ্য রক্ষা করতে হলে তারেক জিয়ার যেমন দায়বদ্ধতা আছে, তার যেমন দায়িত্ব সবার চেয়ে বেশি, আপনারও দায়িত্ব আছে। অর্থাৎ আপনি যদি জিয়া পরিবারের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনি যদি এই দলের সমর্থক হয়ে থাকেন বা এই দলের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, অথবা এই দলকে আপনি কোনো না কোনোভাবে ভালোবাসেন, তাহলে আপনার উপরও এই দায়িত্ব আসে যে তারেক জিয়ার সাথে সাথে আপনিও সহযোগিতা করবেন যেভাবে জিয়া পরিবারের ঐতিহ্য রক্ষা করা যায়। বন্ধুরা, বিএনপি ঘরানার অনেকেই হয়তো আমাদের এই কথাগুলোর অর্থ বুঝবেন না। তারা হয়তো ভাববেন যে আপনারা কি আমাদের মঙ্গল চান না বা আমাদের বিপক্ষে যান। না না না, এখন তারেক জিয়ার তেমন কোনো সমালোচনা নাই। বরং ফ্যাসিস্টের পরে, অর্থাৎ ফ্যাসিস্টের জমানার পরে, 5ই আগস্টের পরে তারেক জিয়া তো দেশেই আসেন নাই, উনি রাজনীতি কর্মকাণ্ডে অ্যাক্টিভ ছিলেন না। তো সব মিলিয়ে ওনার তো এখন দোষ নাই, কিন্তু ওনাকে যেইভাবে উপস্থাপন করা হচ্ছে, যেমন ওনার বিমান উনি কখন চললেন, কখন উঠলেন, কখন নামলেন, কখন বাংলাদেশের আকাশে প্রবেশ করলেন, কখন সিলেটে নামলেন, কখন ঢাকায় আসলেন, এই সব কিছু কিন্তু প্রচার করা হচ্ছে। প্রচার করাটা দোষের না, কিন্তু এই প্রচারে ফাঁকে ফাঁকেই কিন্তু তৈলমর্দন গ্রুপ যারা আছে, অর্থাৎ অতিমাত্রায় তেল দেওয়া, অতিমাত্রায় চাপাবাজি করা, অতিমাত্রায় চামচামি করা, এরা কিন্তু এই ফাঁকে ফাঁকেই ঢুকে। এইভাবে করেই কিন্তু এরা সুবিধাটা নেয়, এইভাবে করে করেই কিন্তু তাকে পাম দিয়ে ফুলাইয়া এরপর তার থেকে এলোমেলো কর্ম করায় আর তাকেই বদনামে ফেলায়। এই বিষয়গুলো তারেক জিয়ার অবশ্যই খেয়াল রাখা দরকার। যদি উনি খেয়াল রাখতে পারেন, ওকে ফাইন, এটা ওনার জন্য সবার আগে লাভ। আর যদি উনি খেয়াল রাখতে না পারেন, তাহলে সেটা অবশ্যই ওনার জন্য লস, আর উনি মিস্টেক করলে সেটা দেশের জন্য লস বলেই আমরা মনে করি। বন্ধুরা, আমাদের এই কথাগুলোর ডিপনেস বুঝতে হলে আপনাকে একটু পিছনে ফিরে যেতে হবে। অর্থাৎ আজকে যারা তারেক জিয়া সাহেবকে বিভিন্নভাবে বাহবা দিচ্ছেন এবং কখন উনি কিভাবে কি করলেন, বিমানে কয়টায় উঠলেন, কিভাবে আসলেন, কিভাবে বাংলাদেশের আকাশে ঢুকলেন, কিভাবে সিলেটে নামলেন, কিভাবে ঢাকায় আসলেন, এই সব কিছু প্রচার করা হচ্ছে। এটা কিন্তু দোষের না, কিন্তু এরা কেউ কিন্তু তারেক জিয়ার দুর্দিনে দুঃখের সময় কিন্তু পাশে দাঁড়ায় নাই। অর্থাৎ যদি আমরা আরও খোলাখুলি বলি, তাহলে অনেক মিডিয়াই আজকে খুব বেশি পরিমাণে প্রচার করতেছেন, কিন্তু তারেক জিয়া বা জিয়া পরিবারের দুঃখের দিনে তারা কিন্তু পাশে দাঁড়ায় নাই। জিয়া পরিবারের দুঃখের দিনের যে বিষয়গুলো রয়েছে, এগুলো অনেক লম্বা, মিডিয়াতে সবটাই আছে, আপনারা দেখে নেবেন। বাদবাকি ওই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা দরকার। অতএব এখন অতিমাত্রায় তৈলমর্দনের কারণে পূর্বের ইতিহাস ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। তাই সাবধানতা অবলম্বন করা দরকার, এটা যে এরা যেন অতিমাত্রায় তৈলমর্দন করে
তারেক জিয়াকে শেখ হাসিনার রাস্তায় হাঁটাইতে না পারে, তারেক জিয়াকে ফ্যাসিস্ট বানাইতে না পারে, এটাই হলো মূল লক্ষ্য বা উদ্দেশ্য আজকের এই ভিডিও বার্তার। বন্ধুরা, এক্ষেত্রে এতটুকু যোগ না করলে নয় যে রিসেন্টলি খুব কাছাকাছি সময়ে বাংলাদেশের ইতিহাসে কোনো নেতা এভাবে করে অর্থাৎ বিদেশ থেকে আসার সময় সে কখন তার অবস্থান থেকে বের হলো এবং কখন তিনি এয়ারপোর্টে পৌঁছলেন এবং কখন তিনি বোর্ডিং পাস করলেন, কখন তিনি বিমানে বসলেন, কয়টায় তার বিমান ছাড়লো এবং কিভাবে তার বিমান আসছে সেটা লাইভ দেখানো এবং কখন তার বিমান কোন কোন রাষ্ট্র অতিক্রম করে বাংলাদেশমুখী আসলেন এবং কখন বাংলাদেশের মাটিতে অর্থাৎ এরিয়াগত দিক থেকে বিমানেই ইন করলেন, এরপরে কখন কোন জেলা অতিক্রম করে সিলেটে নামলেন, আবার কখন সিলেট থেকে তিনি ঢাকায় আসলেন, এই বিষয়গুলো কিন্তু তারেক রহমানের আগে আর কারোর ব্যাপারে এতটা গুরুত্বের সাথে প্রচার হয়েছে বলে আমাদের জানা নাই। তার মানে তারেক রহমান মানুষের অন্তরে, তারেক রহমান জিয়া পরিবারের ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা তারেক রহমানই জিয়া পরিবারের ঐতিহ্য ধরে রাখার একমাত্র রাহবার। অতএব তারেক রহমানের জন্য আমাদের সকলের দোয়া থাকবে। অ্যাট দ্য সেম টাইম তারেক রহমানের পথ চলায় যাতে কোন রকম কোনো ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই ষড়যন্ত্র করতে না পারে, সেজন্যও কিন্তু বিএনপির লোকজনের বেশি দায় বর্তাবে যেন তারেক রহমান ষড়যন্ত্র মুক্তভাবে এগিয়ে যেতে পারেন। বন্ধুরা, ভিডিও বার্তার শেষ পর্যায়ে এসে আপনাদের সকলের কাছে আবেদন রাখতে চাই যে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে, বাংলাদেশকে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে, বাংলাদেশকে বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র কায়েম করতে, সকল মানুষের অধিকার তার হাতে ফিরিয়ে দিতে আমাদের সকলেরই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়া দরকার। মতামত থাকবে, মতের ভিন্নতা থাকবে, দল থাকবে, উপদল থাকবে, সব কিছুর পরেও দেশের কল্যাণে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।